ও নিজের প্রাণ বাঁচানোর জন্য এই কাজটা করে ফেলেছে। দুর্গার ভবিষ্যৎবাণী করবার একটা অদ্ভুত শক্তি আছে। ও নাকি শিবানীকে বলেছিল তোমার হাতে একজন মারা যাবে, সেই জন্য শিবানী যাতে এমন কোনো ঘটনা না ঘটে তাই পুলিশ সিকিউরিটি নিয়ে বাড়িতে বসেছিল। কোনোভাবেই আমি বাড়িতে ঢুকতে পারিনি। পুলিশ সিকিউরিটি থাকতেও এমন একটা বাজে ঘটনা ঘটে গেল বাড়িতে। পুলিশ আমাকে বিশ্বাস করে ঢুকতে দেওয়ার আগেই ভেতর থেকে গুলির আওয়াজ পেলাম আমরা। গিয়ে দেখি শিবানী অলরেডি গুলি করে ফেলেছে। পুলিশ সঙ্গে সঙ্গে শিবানীকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি ওকে দেখলাম। ওই পরিস্থিতিতে ও আমাকে দেখেছিল কিনা জানি না। বেচারি আমাদের শিবানী। ঠিক আছে ঠিক আছে, চল আমরা থানায় গিয়ে ওর সাথে কথা বলে আসি। মা, ওর এখন মনের পরিস্থিতি যা, আমাদের সঙ্গে কথা বলবে না। ও টেনশনের মধ্যে আছে। আবার আমরা গিয়ে ওকে নতুন করে কেন টেনশন দেব মা? দেখি পরিস্থিতি এখন কোন দিকে যায়। এই বিষয়টা ঠান্ডা হবার পর ওর সাথে গিয়ে আমরা কথা বলবো বা ফোন করে নেব। ভাবার সময় দরকার। এখন আমাদের ওখানে না যাওয়াটাই খুব ভালো হবে। আহারে বেচারি মেয়েটা, 5টা সিঁড়ি উঠতে না উঠতেই 10টা সিঁড়ি পিছলে পড়ে যায়। ধর। ঠিক আছে মা, আমি একটু গিয়ে স্নান করে আসছি। ওই ডেড বডি দেখবার পর আমার মনের মধ্যে সেটাই ভাসছে। ঠিক আছে বাবা, তুই গিয়ে স্নান করে আয়। এতদিন ধরে আমরা শিবানীকে ওকে শেষ করে দেবার জন্য আমরা সবাই মিলে অনেক অনেক চেষ্টা করেছি, কিন্তু এখনো নিজেই শেষ হয়ে যেতে চলেছে। এখনো অ্যারেস্ট হয়েছে। ভগবানের কৃপায় যেন বাইরে না আসে, জেলেই পচে মরুক, তাতেই শান্তি। শিবানী আর বাড়িতে ফিরতেই পারবে না। কমপক্ষে 6 থেকে 7 বছর জেলে থাকতে হবে।